যে বর্তমান সময়ে আমরা দেখছি যে আমাদের সামনে যে নির্বাচন এটা ডিসেম্বরে হতে পারে অথবা জুনের মধ্যে হতে পারে, এই ধরনের একদম আলোচনা আমরা টাইম ফ্রেম পাচ্ছি। আমরা সেনা প্রধানকে বলতে শুনেছিলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, তার আগে তিনি বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচন, কিন্তু আসলে সুনির্দিষ্টভাবে নির্বাচনী রোড ম্যাপ এখনো সামনে আসেনি। এর মাঝে দাবি তুলেছে ছাত্ররা যে জাতীয় নির্বাচন পরের কথা, যারা শেখ হাসিনার বিচার না হওয়ার আগে যারা জাতীয় নির্বাচন চায় তারা বেঈমান এবং আগে শেখ হাসিনার বিচার হওয়া উচিত। এবং সেই সাথে তারা বলেছে যে গণপরিষদের নির্বাচন আগে হবে অথবা আমাদের স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, জাতীয় সংসদ নির্বাচন পরে। এই ছাত্রদের যে অভিপ্রায় এটি আসলে সরকার কিভাবে নেবে, এবং বিএনপি সহ অপরাপর রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইছে, জামাতকে আমরা দেখছি যে খুব কৌশলী অবস্থান নিয়ে কথা বলছে। আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, এই যেহেতু অর্থনীতির বিষয়টা বাচ্চু ভাই একটু আলোচনা করছেন, আমি এখানে একটু আমার মতামতটা দিয়ে নেই। অর্থনীতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যিনি পদত্যাগ করছেন তার পরিবর্তে যেন আরেকজন ভদ্রলোককে প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে নেওয়া হয়েছে। তিনি কিন্তু তার জয়েন করেই তিনি বলছেন যে বাংলাদেশের অর্থনীতি যে কোনো সময় থেকে আরো বেশি ভঙ্গুর এখন, এটা উনি কিন্তু বলছেন। আর আপনি কি পরিমাণ গার্মেন্টস সেক্টর সহ অন্যান্য শিল্পের যে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এগুলোর প্রতি নজর দিলে কি পরিমাণ মানুষ যে বেকার হয়েছে, এক বেক্সিমকো থেকেই তো প্রায় 50,000 মানুষ বেকার হয়ে গেছে। তা 50,000 মানুষ বেকার হলে 50,000 ফ্যামিলি, এর সাথে তাহলে 2-2.5 লাখ মানুষ এর জীবন জীবিকা হুমকির মুখে পড়ছে। আর হচ্ছে যে আমি এই যে ছাত্ররা যে বলছেন যে নির্বাচন এবং তাদের যে কথার ধরন, বিবৃতির যে ধরন, এগুলো আসলে কথা বলবো। এখন তার ছাত্ররা জাতীয় নাগরিক পার্টি, হ্যাঁ, এই যে জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃত্বে রয়েছেন এরা যেই ভাষায় বিবৃতি দিচ্ছেন সেটা জনগণ কতটুকু তাদেরকে ওন করবে এটা সময় বলে দিবে। আসলে তারা যে এই দেশে যে প্রচলিত যেই রাজনীতি, প্রচলিত যেই ধ্যান ধারণা, তার বাইরে গিয়ে একেবারে মানুষের কল্যাণে বা মানুষের জন্য যে রাজনীতির যে পথ পরিক্রমা, সেটা এখনো তারা কিন্তু নিজেদের মধ্যে ওন করতে পারেনি। তারা ওই আওয়ামী লীগ থাকতে কাদের, ওবায়দুল কাদের যেইভাবে বিবৃতি দিয়েছেন বা অন্যান্য পলিটিক্যাল পার্টি যেভাবে বিবৃতি দিয়েছেন, সেইভাবে উগ্রভাবেই তারা আরো বেশি উগ্রভাবে তারা কিন্তু এখন বিবৃতি দিয়েছে। আসলে এদেশে এখন জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে। জাতীয় ঐক্য আসলে এদেশের বৃহৎ দল আওয়ামী লীগ এবং বিএনপি, তাহলে এদেরকে এই আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি তাহলে কিভাবে ঐক্যের কথা চিন্তা করেন? কিভাবে এটা এদেশের মানুষ এই যে বিভাজিত, তাহলে এই একটা মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিপক্ষের শক্তি, তাহলে বিপক্ষের শক্তিকে আপনি ওন করে রাষ্ট্র ব্যবস্থা এখন চালাচ্ছে। যেই জায়গায় বিএনপি যতটুকু রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাচ্ছে না, তার থেকে জামাত বেশি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে তারা সামনে আগাচ্ছেন এবং তারা বিভিন্ন প্রোগ্রাম করছেন। এই যে জামাতের যে আমির, উনি কেন নির্বাচন নিয়ে কোনো কথা বলতে চাচ্ছেন না? একটাই কারণ, তারা রাষ্ট্রের বিভিন্ন অর্গানগুলোর মধ্যে তাদের শক্তিকে আরো শক্তিশালী করে তারা সামনে যাতে আরো সুবিধা নিতে পারে, মানে আরো সুবিধাবাদী চরিত্র তারা প্রকাশ করতে পারে, সেই জন্য তারা নির্বাচনের কথা বলেন না। অন্যদিকে বিএনপি নির্বাচনের কথা বলেন, তারা মনে করছেন যে নির্বাচন হলে তারা ক্ষমতায় আসবেন এবং তারা প্রান্তিক লেভেলে তাদের কর্মী সমর্থকরা এবং নেতারা কিছুটা উচ্ছৃঙ্খল আচরণ করে তাদের জনপ্রিয়তার ভাটা পড়ছে কিছুটা, এবং জামাত এটা চায় বিএনপি এই ধরনের কাজ করে তাদের জনপ্রিয়তা ক্ষুণ্ণ করুক এবং মাঝখান থেকে জামাত রাষ্ট্রীয় মদত এবং
সাধারণ মানুষের মধ্যে ধর্মের অপব্যবহার করে, ধর্মের অপপ্রয়োগ করে সাধারণ মানুষের মধ্যে ঢুকে তারা যাদের সুবিধা নিতে পারে, এই ধরনের একটা অবস্থা তৈরি করতে চায়। আর আমি পূর্বেই বলেছি যে যেই শেষ করুন বলুন। পরিস্থিতি বা যেই অরাজকতা এখন দেশে একটা সুস্থ স্বাভাবিক বা স্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারবে কিনা সরকার, সেটা নিয়ে আমার খুবই সন্দেহ রয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ সোহেল সামাদ বাচ্চু। যে নির্বাচনের জন্য একটা সুষ্ঠু স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি দরকার, দেশের স্থিতিশীল অবস্থা দরকার। খুব কেওয়াটিক পরিবেশে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। তো সরকার এই পরিবেশটি নির্বাচনের প্রিকন্ডিশন হিসেবে তৈরি করতে পারবে কিনা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার, আপনি কি মনে করেন? এবং এক্ষেত্রে আপনার কোনো মানে সাজেশন ধর্মী কোনো প্রসঙ্গ আছে কিনা যে আসলে কিভাবে করা যেতে পারে? হ্যাঁ, ধন্যবাদ। আমি শুরুতেই বলতে চাই যে আপনাকে এমন একটা নির্বাচন দিতে হবে যে নির্বাচনে যেন রাষ্ট্র ক্ষমতা আগের মতো কোনো একটি নির্দিষ্ট দলের হাতে না যায়, এবং রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তারা যেন প্রভু হয়ে না বসে এবং তাদের ইচ্ছা মতো যেন পরিবর্তন সাধিত করতে না পারে। এর জন্য প্রথমেই আমি আপনার মাধ্যমে প্রস্তাব দিতে চাই, বাংলাদেশে সাংখ্যানুপাতিক নির্বাচন, প্রপোর্শনাল ইলেকশন করা উচিত, এবং প্রপোর্শনাল ইলেকশনের মাধ্যমে, সাংখ্যানুপাতিক ইলেকশনের মাধ্যমে বাংলাদেশের ছোট বড় সকল দলের নেতৃত্বকে সংসদে স্থাপন করা উচিত, প্রতিষ্ঠিত করা উচিত। এতে করে সকল স্তরের মানুষের অধিকার নিয়ে কথা বলার একটা সুযোগ তৈরি হবে, একটা ক্ষেত্র তৈরি হবে। এটা হচ্ছে আমার পরামর্শ। দ্বিতীয় পরামর্শ হচ্ছে যে আপনি যখন নির্বাচন করবেন, সেই নির্বাচন করার জন্য যে মৌলিক ভিত্তি, সে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এখন দেশে সম্পূর্ণরূপে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এখন বলা হচ্ছে কিছুটা উন্নতি, কিন্তু কিছুটা উন্নতি বলতে কিছু নেই। এখনো বাংলাদেশের মানুষ নিরাপদ নয়। এমন কোনো দিন নেই গুম, খুন, হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি, চাঁদাবাজি না হচ্ছে। সুতরাং এটা কোনো সমাধান হতে পারেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বিবিসিতে বলছেন তিনি কিছুই দেখতে পাচ্ছেন না, কোথাও কোনো সমস্যা নাই। কিন্তু কাকের মতো চোখ বুঝে যদি আপনি মনে করেন কেউ আপনাকে দেখে প্রলয়ে বন্ধ থাকে, আমাদের জীবনানন্দ দাশের সেই বক্তব্যটি কবিতার অংশ, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে। আমি অন্ধ, দেখছি না কিছু, কিন্তু বাইরে তো প্রলয় ঘটছে, ফলে আমাকে চোখ খুলতে হবে, দেখতে হবে এবং বাঁচার জন্য সেই ব্যবস্থা নিতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে।